সম্মানিত সুধী মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আজকে সকালের রুটিন কি হতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমার কথাগুলো শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন। এরপরে আপনারা এর থেকে কোনো উপকার পেতে পারেন। ঠিক আছে? শোনার পরে তো সকালে উঠে যে কয়েকটা জিনিস প্র্যাকটিস করতে হবে সেটি সেই কয়েকটা জিনিসকে আমি রুটিন মাফিক সকালের অন্তর্ভুক্ত বলে মনে করে থাকি। যেমন সকালে উঠে যদি আপনি রিসাইট করেন এই কথাগুলো কথাগুলো আপনাদেরকে আমি পড়ে শোনাচ্ছি। আজ আমি হস্তক্ষেপ, অকৃতজ্ঞতা, অহংকার, আনুগত্যহীনতা, বিদ্বেষ এবং স্বার্থপরতার মুখোমুখি হব। এগুলো যাদের দ্বারা সংঘটিত হয় তা সংঘটিত হয় ভালো এবং মন্দ সম্পর্কে তাদের অজ্ঞতা থাকার কারণে। কিন্তু আমার দিক থেকে আমি যেহেতু দীর্ঘদিন যাবৎ ভালো এবং মহৎ কিছুর প্র্যাকটিস করে আসছি, আমি বুঝতে পারছি কোনটা ভালো কোনটা মন্দ, এবং সকল সকল ধরনের অন্যায়ের স্বরূপও আমি বুঝতে সক্ষম হয়েছি। যারা এই সমস্ত কাজ আমার প্রতি করছে বা করবে, তারাও আমার ভাই স্বরূপ। আমাদের সকলের জন্ম হয়েছে একসাথে কাজ করার জন্য। একটা দুইটা দাঁতের সারি থাকে মুখের মধ্যে, একটা সারি আরেকটা সারির উপরে থাকে, দুটো চোখ থাকে, দুটো ইয়ে থাকে, চোখের ভ্রু থাকে। হ্যাঁ, তারা একটার সাথে আরেকটা সম্পৃক্ত, সুতরাং এক্ষেত্রে সাংঘর্ষিক কোনো কিছু হওয়া যাবে না, একসাথেই কাজ করতে হবে। তো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আপনি যদি আরও ডিটেলসে যেতে চান তাহলে ধ্যান করবেন এইভাবে যে আজকের দিনে আমি এমন সব মানুষের সাথে দেখা সাক্ষাৎ করব যারা হবে রুড, অসভ্য টাইপের, অকৃতজ্ঞ টাইপের, এবং তারা আমার সাথে দুর্ব্যবহার করবে। এটি এমন না যে তারা জেনে বুঝে করতেছে, তাদের কাছে এটি মনে হবে, তাদের কাছে এটি হচ্ছে রাইট, কিন্তু আমার চোখে এটি রং। যারা আমার সাথে খারাপ আচরণ করবে তাদের কাছে মনে হচ্ছে যে মনে হবে বা মনে হচ্ছে বা মনে হবে যে এটি তাদের কাছে রাইট, এটি তাদের কাছে ন্যায়, কিন্তু আমার কাছে এটি অন্যায়। তো এক্ষেত্রে আমার কোনো কিছু করার নাই, আমি আমি এটিকে মেনে নেব। যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠে এই সমস্ত মানুষের সাথে মিটিংয়ের ব্যাপারে প্রিপেয়ার থাকবেন, তখন তখন আপনি সারা দিনে যখন সারা দিনব্যাপী যখন এদের কারো না কারো সাথে মুলাকাত হয়ে যাবে, সারা দিনের মধ্যে কারো না কারো সাথে এই সমস্ত অসভ্য মানুষ বা অকৃতজ্ঞ, আনগ্রেটফুল, দুর্ব্যবহারকারী মানুষের সাথে মুলাকাত হয়ে যাবে, কারো না কারো সাথে মুলাকাত হয়ে যাবে, তখন আপনি তখন এটির জন্য প্রিপেয়ার থাকবেন। কারণ সকালবেলা আপনি কল্পনা করেছেন যে এই সমস্ত মানুষের সাথে আপনার মিটিং হচ্ছে বা হবে। তো সকাল থেকে যদি আপনি রেডি থাকেন তাহলে আপনার রিয়াকশনের মাত্রা কমে যাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই যদি আপনি মনে করেন, ওয়েল, ইট অ্যাপিয়ার্স টু বি রাইট টু দেম, তাদের খারাপ আচরণ তাদের কাছে সঠিক বলে, মনে হয়, কিন্তু আমার কাছে সঠিক না, তখন আপনার এ ব্যাপারে করার আর কোনো কিছু থাকে না। কারণ আপনি তাদের আচরণকে নিয়ন্ত্রণ করতে পারেন না, আপনি নিয়ন্ত্রণ করতে পারেন শুধুমাত্র আপনার আচরণকে। তো আমি ব্যক্তিগতভাবে এই নেগেটিভ ভিজুয়ালাইজেশন মানুষ সম্পর্কে করে থাকি। 2 নাম্বার যে ভিজুয়ালাইজেশন করতে হবে সেটি হলো যে আজকের দিনে আপনার জন্য কোনো খারাপ ঘটনা ঘটতে পারে, আপনি এটি কল্পনা করে নিতে পারেন। আপনার যেমন ধরুন ছোটোখাটো জিনিস হতে পারে, আপনার চায়ের কাপ ভেঙে যেতে পারে। ধরুন আপনি চিন্তা করতে পারেন যে আপনার কম্পিউটার বা ল্যাপটপ কাজ করতেছে না,
কিংবা ধরেন বৃষ্টিতে আপনার মোবাইল ফোন নষ্ট হয়ে যাবে বা যাচ্ছে, এই ধরনের নেগেটিভ ভিজুয়ালাইজেশন যদি করে থাকেন, তাহলে আপনি এটির জন্য রেডি থাকবেন। যখন এই ধরনের ঘটনা ঘটে যাবে, তখন আপনি আপনি এটার জন্য রেডি থাকার কারণে আপনি এতটা আপসেট হবেন না, কারণ আপনি আগে থেকেই রেডি ছিলেন। আর নেগেটিভ ভিজুয়ালাইজেশন করার সময় একটি জিনিস চিন্তা করতে হবে, সেটি হলো যে আজকের দিনে এটা চিন্তা করতে হবে যে আজকের দিনে আপনি বিভিন্ন বাধা বিপত্তির বা কিছু কিছু বাধা বিপত্তির সম্মুখীন হবেন। তবে আপনি এই বাধা বিপত্তিকে আপনি আপনি কারেজ বা সাহসের সাথে মোকাবেলা করবেন। এই ধরনের ধ্যান যদি মাথার মধ্যে থাকে বা মুখ দিয়ে যদি আপনি বলে থাকেন যে আমি আজকের দিনে কিছু কিছু সমস্যার সম্মুখীন হব, কিন্তু আমি সাহসের সাথে এই সমস্যাগুলোকে মোকাবেলা করব, এই প্রবলেমগুলোর সলিউশন খুঁজে বের করব। যখন আপনি এটি বলার পরে, সকালে বেলা এটি রিসাইট করার পরে বা ধ্যান করার পরে, এগুলোর উপর ধ্যান করার পরে আপনি এগুলোর সম্মুখীন হবেন, তখন আপনার আপনার কাছে সব কিছু স্মুথ হয়ে যাবে। আপনি এতটা রিয়েক্টিভ হবেন না, এতটা আপসেট হবেন না। ৩ নাম্বার রুটিন যেটি, সেটি হলো যে সকালবেলা ঘুম থেকে উঠে যে কোনো এক সময়, সকালের যে কোনো এক সময় আপনি ইন্টেনশন সেট করতে হবে। ইন্টেনশন সেটটা কি? ইন্টেনশন সেট হলো যে আপনি আজকের দিনে কোন ধরনের মানুষ হতে চাচ্ছেন। আর ইউ গোয়িং টু বি এ অ্যাক্টিভ লিসেনার? তখন আপনি মনে মনে বলবেন যে আমি আজকে মানুষের কথাবার্তা গভীর মনোযোগের সাথে শুনবো। তাদের কথাবার্তা বলার সময় আমি তাদেরকে থামাবো না বা ইন্টারাপ্ট করব না। আমি তাদের সুখ দুঃখের কথা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত শুনবো। আপনি যখন এই ধরনের ইন্টেনশন সেট করে এটি বলবেন, তখন আপনি সেই মোতাবেক সারাদিন কাজ করবেন। তো এই ধরনের বিভিন্ন ভালো ইন্টেনশন সেলফ ডিসিপ্লিনের জন্য আপনি সেট করতে পারেন, এবং এই ইন্টেনশনগুলো আপনি প্রত্যেক দিন সকালবেলা সেট করবেন যতদিন না পর্যন্ত আপনি আপনি এই ধরনের আপনার ইন্টেনশনের গোলকে হাসিল না করতে পারছেন। যে কোনো ছোটোখাটো জিনিসও হতে পারে। এটা আপনার মোরাল ডিসিপ্লিনের জন্য হতে পারে, প্রাত্যহিক জীবনের কাজকর্মের জন্য হতে পারে, যে কোনো কাজকর্ম, এক্সারসাইজ, ঘর পরিষ্কার করা থেকে শুরু করে যে কোনো জিনিস হতে পারে। আচ্ছা, গেল এইটা। এরপরে আপনি সকালবেলা ঘুম থেকে উঠে ভিজুয়ালাইজেশন করতে পারেন। আরেকটা ভিজুয়ালাইজেশন করতে পারেন, যেমন ধরুন আপনি কোনো কাজ করতে যাচ্ছেন বা করছেন, এই কাজ এই কাজ করাটাকে যদি ভিজুয়ালাইজ করেন, আপনি কিভাবে শুরু করছেন, কিভাবে এটিকে সুন্দরভাবে নিয়ে যাচ্ছেন, উন্নতির দিকে নিয়ে যাচ্ছেন, এইভাবে যদি ভিজুয়ালাইজ করতে থাকেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আপনি যদি শারীরিক শক্তি অর্জন করতে চান, তাহলে এক্সারসাইজ আপনার করতে হবে। এই এক্সারসাইজ কিভাবে করছেন না করছেন, এটা যদি আপনি ভিজুয়ালাইজ করেন, তাহলে এটিও আপনার জন্য কাজে আসতে পারে। ফর এক্সাম্পল, আপনি লিফটিং করছেন, আপনি কল্পনা করতে পারেন আপনি কিভাবে লিফটিং করছেন, কিভাবে আপনি অ্যারোবিক এক্সারসাইজ করছেন, কিভাবে আপনি হাত উপরের দিকে নিচ্ছেন, সাইড দিয়ে নিচ্ছেন। এইভাবে কল্পনা করতে যদি থাকেন, তাহলে আপনার জন্য কাজটা সহজ হবে। গেল এইটা। আরেকটা জিনিস হলো যে এটি প্রথমে এই রুটিনটি করতে হবে। সকালবেলা আপনার নরম বেড বা ওয়ার্ম বেড বা ব্ল্যাঙ্কেট ছাড়তে ইচ্ছে করতেছে না, তখন আপনি বলবেন যে আমার তো জন্ম হয়েছে কাজ করার জন্য। বনের পশু পাখিরা যদি সকালবেলা ঘুম থেকে উঠে তারা যে যার কাজে যেতে পারে, তাহলে আমি কেন এখানে থাকবো? আমারও যেতে হবে, এটি করতে হবে। তো ইফ ইউ গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, ইউ ওন দ্য হোল ডে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাকুক। সবাই ভালো থাকবেন। লাভ ইউ অল।